আজকে পুজোর জন্য সকালে ব্রেকফাস্টে দই চিড়ে। তো চলো এটা দিয়েই ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক। রিসেন্টলি ট্রেজার এনএফটি নিয়ে অনেকেই অ্যাপ্রোচ করছে যে দাদা এটা করো, এটা অনেক আর্নিং দিচ্ছে। তো আমি একটু রিসার্চ করলাম যে কি আদৌ অ্যাপটা কি করে আর্নিং হয় আর কি করে তার বিজনেস মডেলটা কি। তো বেসিক রিসার্চের পর দেখলাম যে কোম্পানিটা ইউএস বেস কোম্পানি। ইউএস এর কোনো সিইও, বাট প্রপার কোনো ডিটেল দেওয়া নেই আদৌ কি ইউএস বেস কিনা। আর ইন্ডিয়ান মার্কেটে যতটা এর আধিপত্য রয়েছে, ইউএস মার্কেটে সেরকম কিছু নেই। আর এর রেড ফ্ল্যাগ গুলো হচ্ছে যে ইটস অল অ্যাবাউট এনএফটি ট্রেডিং আর রেফারেল। তো এনএফটি ট্রেডিং করলে এত হাই রিটার্ন, এর কোনো ম্যাথামেটিক্যালি কোনো বেস খুঁজে পাওয়া যাচ্ছে না যে সাস্টেনেবিলিটি কোনো কিছু নেই, যে সাস্টেন করবে কি করে। তো বোঝা গেল যে এটা মোস্টলি বেস রয়েছে রেফারেলের উপর। রেফারেল মিন্স জয়েন করার 40 ডেজ পরে উইথড্রল করতে পারবে। আর অ্যাবাউট রিসেন্টলি যেটা করেছে যে অ্যাপ স্টোর থেকে ট্রেজার এনএফটি রিমুভও করে দিয়েছে। তো এর আরেকটা জিনিস যে ট্রেজার এনএফটি, সেবি আমাদের রেগুলেটরি বোর্ড, তো কোনো রেগুলেটরি বোর্ডের আন্ডারেও পড়ছে না। তো কি হচ্ছে, বাই চান্স যদি তুমি টাকা ইনভেস্ট করো বা আমি টাকা ইনভেস্ট করি, কোম্পানি উঠে গেলে কোনো ক্লেমও করতে পারবে না ইনভেস্ট করা টাকা। আর মেইন জিনিস হচ্ছে আমি ইনভেস্ট করছি। ইটস ইন্ডিয়ান মার্কেট কি, ইন্ডিয়ান মার্কেট হচ্ছে অল অ্যাবাউট ইজি মানি, যে কত আহ, সহজে কি করে ইনকাম করা যায়। তো আহ, সেটা ওর জন্য এটা এত পপুলার হয়েছে ইন্ডিয়াতে, যে কোনো কিছু করতে হবে না, জাস্ট ওই এনএফটি টিকিটস রয়েছে, ওগুলো জাস্ট ট্রেড করতে হবে আর প্রত্যেক দিন আর্ন হবে। বাট এদের কনসেপ্ট হচ্ছে যে রেফারেল। রেফারেল মিন্স হচ্ছে যত রেফারেল করবে তত তোমার আর্নিং হবে। আর হচ্ছে একটা জিনিস দেখবে যে আমার যদি ব্যাংকে 20,000 থাকে, সেটা আমার ইউপিআই অ্যাপে শো করে, ফোনপে গুগল পেতে শো করে 20,000 আছে। বাট সেটা কিন্তু এনএফটি, যখন ট্রেজার এনএফটি আছে, ওটাতে কিন্তু সেম কেস না। তোমার যদি 20,000 শো করে, তো 20,000 উইথড্র করতে পারবে না। দ্যাট মিনস যে ওরা দেখবে যে ওর ব্যাকগ্রাউন্ড, ওদের সার্ভারে কত অ্যামাউন্ট, ওদের মানে ওদের নিজস্ব কত অ্যামাউন্ট আছে। তো এবার কত উইথড্রল আমার পড়ছে, উইথড্রলটা কত পড়ছে, যে কত উইথড্রল নিচ্ছে, সেই হিসাবে তোমার উইথড্রলটা দেবে। এবার লাস্ট কি হবে, লাস্ট কি হতে পারে, যে একটা ওদের সার্টেন টার্গেট থাকে যে কোনো কোম্পানি যদি, এগুলো যে পিরামিড স্কিম কোম্পানিগুলো হয়, সেগুলো একটা সার্টেন টার্গেট থাকে যে এত অ্যামাউন্ট আমি মার্কেট থেকে তুলবো, এরপরে আমি আহ, বন্ধ করে দেবো। তো কি হচ্ছে, এখনো রেফারেল হয়ে যাচ্ছে, লাস্টে যখনই রেফারেল হওয়া বন্ধ হয়ে যাবে, ব্যাস কোম্পানির তো নেই, কারণ এর তো কোনো বেস নেই না। তো আহ, সেটাই। এবার আরেকটা জিনিস, লাস্ট যেটা, ফার্স্টে যারা ইনভেস্ট করেছে তারা কিছু আর্নিং করেছে, এটা আমিও শুনেছি। বাট কনসেপ্টটা তো এই পিরামিড স্কিমের কনসেপ্টটা তো এই উপরে যারা আছে তারা কিছু আর্নিং করবে, বাস যতক্ষণ না আমার নিচে যারা ঢুকছে আমার ওই টার্গেটটা পূরণ হচ্ছে, ততক্ষণ আমি চালাবো, ততক্ষণ আমি ওখান থেকেই আর্নিং দিতে থাকবো। যেই ওটা পূরণ হয়ে যাবে, দেন আমি বন্ধ করে দেবো। আর তুমি কোনো হেল্পও পাবে না লাস্টে, যাদেরকে ঢোকাবে বা ঢুকবে, কোনো হেল্পও পাবে না। সো হে ভাই লোক, আজ আজকের ওয়ার্কআউট হচ্ছে ব্যাক অ্যান্ড বাইসেপ। লেটস ডু ইট। সো গাইজ, আমাদের ওয়ার্কআউট কমপ্লিট। আজকে করলাম ব্যাক অ্যান্ড বাইসেপের ওয়ার্কআউট।
দেখো বালা সুন্দরী এখনো করছে। হি হ্যাজ সাচ আ ডেডিকেশন অ্যান্ড অলসো ইয়েস, আপনারা ব্যায়াম করুন, সুস্থ থাকুন, এগিয়ে যান। আপনি বলে আর অবশ্যই এক্সপ্লোর উইথ তুষারকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব। আর আমি যদি ফিউচারে কোনোদিন চ্যানেল করি তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? একদম। বাট দ্য প্রবলেম ইজ আমার এই চ্যানেলে শুধু 2টো ভিউই হচ্ছে। তার মধ্যে একজন হচ্ছে এখানে আছে, আমি রেগুলার ভিউয়ার। 2টো ভিউ হচ্ছে। এবার আচ্ছা, মেন আর কি? আরেকটা কনফিউশন আমার আছে, 2টো ভিউ যে হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে বালা আছে, আরেকটা আমি নই তো। চলো, হ্যাপি বার্থডে।